নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মাছের ডিম দিয়ে উচ্ছে চচ্চড়ি। এই জন্য আমি নিয়ে নিয়েছি উচ্ছে, মাছের ডিম আর ডুমো ডুমো করে কাটা আলু। মাছের ডিমটাকে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে সাদা তেল গরম করে মাছের ডিমটা দিয়ে দিলাম ভাজার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা আমি তখন মেশাইনি, শুধু নুন মিশিয়েছিলাম, এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভেজে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এর থেকে বেশি ভাজবো না। উচ্ছেগুলোকে কেটে ধুয়ে রেখেছি। এবারে ডিমটা তোলার পর কড়াইতে আরও একটু তেল দিয়ে গরম করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখনই এর মধ্যে নুনটাও দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে। হাফ টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা আধ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে। উচ্ছেটাও আলুর সাথে ভেজে নেব। আবারও এর মধ্যে একটু নুন দিয়ে দেব, কারণ আবার উচ্ছে দেওয়া হলো। 1/4 টেবিল স্পুন নুন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলু আর উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো টমেটো আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা না দিলেও হতো, কিন্তু যেহেতু মাছের ডিম ব্যবহার করছি তাই জন্য রসুন বাটাটা না দিলে একটা আষ্টে গন্ধ ছাড়বে। এই সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/4 টেবিল স্পুন। ব্যাস, এই দুটো গুঁড়ো মশলা হলেই হয়ে যাবে। মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। অল্প একটু জল দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি। এইভাবে উচ্ছে চচ্চড়ি করলে যারা উচ্ছে খায় না বা খেতে ভালোবাসে না তারাও খেতে চাইবে। এবারে ভাজা ডিমটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর ডিমগুলোকে একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি খুন্তির সাহায্যে। উচ্ছের সাথে যখন এই ডিমগুলো মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে। ব্যাস, এখনই ডিমটা দিয়ে দিলে ডিমটা একটু নরমও হয়ে যাবে। এবারে ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, জলটা শুকিয়ে গেছে। এবারে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব। টমেটোগুলোকে গেলে দিচ্ছি যাতে টকটা মিশে যায়। আর কষার সময় টমেটোটাও যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেব না, কারণ এটা তো শুকনো শুকনোই খাওয়া হবে। অল্প একটু জল দিয়ে জলটাকে শুকিয়ে নিলেই আমার রান্না রেডি হয়ে যাবে। দেখুন, জল শুকিয়ে গেছে। মাছের ডিম দিয়ে উচ্ছে চচ্চড়ি রেডি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ধন্যবাদ।